পরিবারের কিছু আপনজনদেরকে নিয়ে ইফতার করার সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। মূলত একটা মিনি ব্লগ রেডি করেছিলাম আমি, এটা বলতে পারেন মেমোরি হিসেবেও তৈরি করে রেখেছি। আমাদের নিজেদের পরিবারের অল্প কয়েকজন মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম হালকা কিছু, তো সেটাই আমি অল্প অল্প করে শ্যুট করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম সবাইকে বিফ বিরিয়ানি করে খাওয়াবো, সেই জন্য সব কিছু হাতে মেখে চুলায় একদম বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বাচ্চা রয়েছে সাথে, এই জন্য আমি চিকেন ফ্রাই করব ভাবছি, কারণ বাচ্চারা তো আর সব কিছু খায় না ইফতার আইটেম। তো চিকেন ফ্রাইটা করব বলে চিকেনটাকে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে স্টেইনারে রেখে দিয়েছিলাম। আর এই যে মাংসটা, এদিকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম একটু পর পর। শরবতের জন্য তোকমাটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটা একটু আগেই ভিজিয়ে রাখতে হয়। আর মাংসটা মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিতে আমরা আলুটা ভীষণ পছন্দ করি। আর কারা কারা বিরিয়ানিতে আলুটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর গরুর মাংসটা যেহেতু একদম ফ্রেশ ছিল, মানে যেদিন হচ্ছে ইফতার পার্টিটা করেছিলাম সেদিনই আনা হয়েছিল, তো এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই। আমি এক্সট্রা কোনো পানিও দেই নাই, যে পানিটা উঠেছে ওটাতেই হয়ে গিয়েছে। আর এখানে আমি পোলাওর চালটাও নিয়েছি। এটা দেখানোর একটাই কারণ, এই যে পটটা দেখতে পারছেন, আমার বিয়ের যত বছর এই চালের পটটারও কিন্তু ঠিক তত বছর। আমি আমার বিয়ের পরপর মাকে ফোন করে ঈদের দিন বলছিলাম যে মা, আমি তো হচ্ছে চাল মাপতে পারতেছি না, বা পোলাও রান্না করব কিভাবে, পানির মাপ জানি না। আমি আসলে রান্নার রও তখন জানতাম না। তো পরবর্তীতে মা যখন আসে আমার জন্য পটটা নিয়ে এসেছিল, আর আমাকে চালের মাপ পানির মাপটা বসিয়ে দিয়েছিল। তো এটা কিন্তু এখনও আমার কাছে আছে। মা নেই, কিন্তু মায়ের হাতের এই জিনিসটা কিন্তু রয়েছে। সবাই দোয়া করবেন আমার মার জন্য, আমার আব্বার জন্য। তো এদিকে কিন্তু আমি শরবতটাও রেডি করে নিচ্ছিলাম। আস্তে আস্তে কিন্তু ইফতারের সময়টা হয়ে আসছিল। আমি ইসবগুলের ভুসি, তোকমা, চিনি আর হচ্ছে সব পানি দিয়ে একটু মিশিয়ে রাখছিলাম। আমি ইফতারের আগে এখানে আরও পানি মিক্স করব, আর হচ্ছে লেবু দিব বেশি করে। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানিটাও আমি ধাপে ধাপে রান্না করে নিচ্ছিলাম। এখন হচ্ছে বিরিয়ানিটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট দমে বসিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর যেহেতু অনেক বড় হাঁড়ি ছিল, পাতলা হাঁড়ি তোলা ছিল, তো সেই জন্য আমি নিচে কিন্তু একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম যাতে করে পোড়া না লাগে। আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তবে যেহেতু ইফতারের আইটেম অনেক কিছু ছিল, ইফতার খাওয়ার পরে আসলে ওইভাবে কেউ খেতে পারে নাই, অল্প অল্প করে খেয়েছে। তো বিরিয়ানিটা রান্না শেষ করে আমি কিন্তু ভাজা পোড়ার কাজগুলো করে নিয়েছিলাম। ফার্স্টে আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম। চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, আর সবাই মজা করে খেয়েছে। খুব সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে এই চিকেন ফ্রাইটার। এটার রেসিপি আপনাদের সাথে ফুল আমি শেয়ার করব পরে কোনো এক ভিডিওতে। এটা আমি শ্যুট করে রেখেছি। তো ইফতারের আগে আমি ছোট ছোট একটু ক্লিপ নিয়েছিলাম শরবত, তারপরে ইফতারের প্লেটারগুলা। আসলে ওরা সবাই আসার পরে ওইভাবে কিন্তু আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ ওই সময়টা অনেক ব্যস্ত সময় ছিল, সবাই চলে এসেছিল। আর সবাই আসলে পাবলিকলি নিজেকে দেখাতেও রাজি কিনা সেটাও আমি জানি না, কারো পারমিশন ছাড়া আসলে কাউকে দেখানো ঠিকও না। তো এই যে দেখতে পাচ্ছেন প্লেটারে শুধুমাত্র জিলাপিটা বাইরে থেকে আনা হয়েছিল, আর সব কিন্তু আমি নিজে হাতেই করেছিলাম। যদিও আমি লাস্ট 1-1.5 মাস যাবৎ অনেক বেশি অসুস্থ ছিলাম, তারপরেও পরিবারের জন্য করতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।